তুই আজকে কোথায় দাঁড়িয়ে আছিস সেটা তোর দোষ না। তোর জন্ম, তোর পারিবারিক অবস্থা, তোর চারপাশে কে কি বললো এগুলো তোর কন্ট্রোল ছিল না। কিন্তু এখন তুই কোথায় যাবি সেটা শুধু তোর ইচ্ছার উপর নির্ভর করে। তোর ইচ্ছা যদি আগুন হয়ে জ্বলে, তোর ভিতরে যদি এমন একটা কিছু জেগে ওঠে যা বলে আমি পেরে দেখাবো, তাহলে দুনিয়ায় কেউ নেই তোকে আটকাতে পারে। এই ভিডিওটি আমরা 6টি পার্টে ভাগ করেছি। ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো, না হলে কিছু বুঝতে পারবে না। পার্ট নাম্বার 1, শূন্য থেকে শুরু, যেখানে কেউ পাশে থাকে না। ধর একটা ছেলে, না তার নাম জানার দরকার নেই, কারণ এই গল্পটা কেবল তার না, এটা তোর, আমাদের সবার। সে বড় হয়েছে এমন এক জায়গায় যেখানে রোজ রাত্রে মোমবাতি জ্বলে, কারণ বিদ্যুৎ থাকে না। বন্ধুরা নতুন ফোন নিয়ে খেলে, সে পুরনো ভাঙা একটা অফলাইন গেমও চালাতে পারে না। তবুও সে একটা জিনিস জানে, আমি বড় হব, আমি বদলাবো, আমি শুধু টাকার জন্য না, আমি একটা চিহ্ন রেখে যাব এই দুনিয়ায়। তার বাবা বলে সাধারণত একটা চাকরি পাস, এটাই যথেষ্ট। পাড়া প্রতিবেশী বলে এই ছেলের দ্বারা কিচ্ছু হবে না। বন্ধুরাও ধীরে ধীরে দূরত্ব রাখে, কারণ সে একটু আলাদা কিছু ভাবতে শুরু করে। কিন্তু সে ভেঙে পড়ে না। সে জানে সব কিছু যদি না থাকে, তবুও একটা জিনিস যদি থাকে, ইচ্ছা, তবে কিছুই শেষ হয় না। এই ইচ্ছা সে আগলে রাখে বুকের ভেতর, এক টুকরো আগুনের মতো। পার্ট নাম্বার 2, তোর ইচ্ছা যদি জেগে ওঠে, তবে কেউ নেই তোকে থামাতে পারে। ইচ্ছা মানে শুধু চাই না, ইচ্ছা মানে আমি এখন চাই, আমি আজকে শুরু করব, আমি থামবো না যতক্ষণ না আমার স্বপ্ন সত্যি হয়। তুই ভাবছিস আমার কি আছে? তোর কাছে টাকা নেই, পরিচয় নেই, শিক্ষা কম, সময় কম। আমি বলছি তুই ভাবছিস না, তোর কাছে আছে সবচেয়ে বড় জিনিসটা, তোর জেদ, তোর বিশ্বাস, তোর ইচ্ছা। তোর এই আগুনটাই একদিন শহরকে আলো দেখাবে। এই আগুনটাই তোর কাঁধে চাপিয়ে দেবে সেই সম্মান যেটা একদিন তোকে মাটিতে ফেলে দিয়েছিল। তুই একা, হ্যাঁ একাই তো জয় করতে হয়। তুই কষ্ট পাচ্ছিস, ঠিক আছে, কষ্ট না পেলে বিজয় কাকে বলে তাও বোঝা যায় না। তুই ভয় পাচ্ছিস, সেটাই তো প্রমাণ তুই জীবিত আছিস। এখন শুধু দরকার ভয়কে ইচ্ছার সামনে মাথা নিচু করা। পার্ট নাম্বার 3, পাহাড়গুলোও নরম হয়ে যায় যদি তোর ভিতর আগুন থাকে। ভাব, তোকে বলা হলো ওই পাহাড়টা পার কর, না হলে তোর স্বপ্ন ভেঙে যাবে। তুই দেখছিস পথ নেই, খাবার নেই, আশেপাশে কেউ নেই, তবুও তুই যদি নিজের ভিতরে আগুনে পা রাখিস, তাহলে পাহাড়ও গলে যায়। তুই যখন বলিস আমি পারবো, তোর চারপাশে তখন আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করে, হ্যাঁ এই ছেলে পারবে। সেই সময় মানুষ আসে, সুযোগ আসে, পথ খুলে যায়, কিন্তু সেটা তখনই আসে যখন তুই নিজের জন্য প্রস্তুত থাকিস, আর সেই প্রস্তুতির নামই ইচ্ছা। পার্ট নাম্বার 4, বাস্তব উদাহরণ যার প্রমাণ করেছে ইচ্ছা মানে ঈশ্বর। কলোনেল স্যান্ডার্স, কেএফসির প্রতিষ্ঠাতা, 65 বছর বয়সে প্রথম সফলতা পেয়েছিলেন। শতবার রিজেক্ট হলেও থামেননি, কারণ তার ছিল একটাই জিনিস, ইচ্ছা। স্টিফেন হকিং, শরীর পুরো প্যারালাইজ, তবুও বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী মানুষ, কারণ তিনি বিশ্বাস করতেন হোয়ার দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ। রানী লক্ষ্মীবাই একজন নারী হয়েও ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, কারণ তার হৃদয়ে ছিল একটি অগ্নিস্ফুলিঙ্গ, আমি হারতে জানি না। পার্ট নাম্বার 5, তোর মন যদি তোর পাশে থাকে, তাহলে তুই অজেয়। তোর শত্রু বাইরের কেউ না, তোর আসল যুদ্ধ তোর ভেতরের ভয়, অলসতা, দুশ্চিন্তা আর বারবার হেরে যাওয়ার ক্লান্তির সাথে। তুই যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারিস, সকালে উঠে পড়তে পারিস, ফোন সরিয়ে রেখে পড়াশোনা বা স্কিলে মন দিতে পারিস, নিজের ভুলগুলো স্বীকার করে উন্নত হওয়ার চেষ্টা করিস, তাহলে কেউ তোকে থামাতে পারবে না। তোর ইচ্ছা যখন তোর মনকে চালাবে, তখন তুই এমন কিছু করবি যা তোর আশেপাশের কেউ কল্পনাও করতে পারবে না। পার্ট নাম্বার 6, কল্পনা কর তুই জিতেছিস। চোখ বন্ধ কর, ভাব তুই একদিন সেই জায়গায় দাঁড়িয়ে আছিস যেখানে তুই পৌঁছাবি কেউ বিশ্বাস করেনি। তোর হাতে তোর স্বপ্ন, তোর চোখে আনন্দ, তোর পাশে দাঁড়িয়ে সেই মানুষগুলো যারা একদিন বলেছিল তোর দ্বারা কিচ্ছু হবে না। তুই শুধু মুচকি হেসে বললি, দেখলি ইচ্ছা থাকলে সব কিছু সম্ভব। আজ তুই ক্লান্ত, আজ তুই একা, আজ তুই দিশেহারা, কিন্তু মনে রাখ তোর ভিতরে সেই আগুনটা জ্বলছে যেটা একদিন ইতিহাস লিখে দেবে।
তোর ইচ্ছা যদি সত্য হয়, তুই যদি আর একবার লড়ার সাহস রাখিস, আর একবার পড়ে গিয়ে উঠে দাঁড়াস, তাহলে এই পৃথিবীও তোকে আটকাতে পারবে না। তুই যা চাস সেটা তুই পাবি, তুই যেটা হতে চাস সেটা তুই হবি। শুধু একটা কথা মনে রাখ, ইচ্ছা থাকলে সব কিছু সম্ভব। আর যদি সত্যি ইচ্ছা থাকে তাহলে এখনই শুরু কর, এখনই, এই মুহূর্তে।